আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, দেশ কেমন চলছে, কেমন চলবে, সামনে কি নির্বাচন হবে কি হবে না, এই বিষয়গুলো যদি বুঝতে চান তাহলে গভীর মনোযোগ নিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে হবে এবং তার সমস্যা, তার চালচলন, কথাবার্তা, পোশাক, ড্রেস কোড, চলাফেরা ইত্যাদি মূল্যায়ন করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আসলে দেশ কোথায় যাচ্ছে। কারণ হলো প্রকৃতি এমন একটা বিষয়, যিনি যে চেয়ারে বসে থাকেন সেই চেয়ারের মধ্যে বা সেই চেয়ারে কতগুলো অলৌকিক ঘটনা প্রকৃতি ঘটিয়ে থাকে। এখানে প্রকৃতি বলতে যারা হিন্দু ধর্মাবলম্বী তারা ভগবান, খ্রিস্টানরা গড, মুসলমানরা যারা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে খোদাই আইন রয়েছে, ল অফ নেচার, সেই ল অফ নেচারের বৈশিষ্ট্য হলো যে মানে যিনি যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারের সর্বোচ্চ তাপ চাপ অনুভব করার ক্ষমতা, ওই চেয়ারের ভবিষ্যৎ এবং ওই চেয়ারে নিয়ে যে কি হবে এটা তার আচার আচরণ চালচলনে ওটা ফুটে ওঠে। ধরুন একজন রাজা খুব ভালো করে রাজ্য চালাচ্ছেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। সম্রাট আকবরের ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কি অবস্থায় চলেছে। আপনি সাম্রাজ্য ভালো চলছে না, রাজা খুব দুর্দশাগ্রস্ত। আপনি বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ, তার পোর্ট্রেটগুলো দেখলেই বুঝতে পারবেন যে সে কত বিপদের মধ্যে তিনি ছিলেন এবং রাজ্যকে সেভাবে রেখেছিলেন। এনিওয়ে, একইভাবে শেখ হাসিনার যে পতন হবে সেটা 2024 সনের এপ্রিল থেকে কিন্তু মোটামুটি বোঝা গিয়েছিল। তার কথাবার্তা এলোমেলো হয়ে গেছিল, তার ডান বাম সব এলোমেলো হয়ে গিয়েছিল। তিনি অতিরিক্ত আত্মবিশ্বাস, আবার কখনো কখনো অতিরিক্ত সন্দেহ, তিনি কখনো খুব হাসি, কখনো কান্না, এইভাবে 2024 সনের শুরুটা তার হয়েছিল। তারপর তিনি যখন চীনে গেলেন, চীন থেকে যেভাবে প্রত্যাখ্যাত হয়ে ফিরে এলেন, তিনি যে উচ্ছ্বাসা নিয়ে, আবেগ নিয়ে তিনি দিল্লিতে গেলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা হিতে বিপরীত হলো এবং তিনি সেখানে গিয়ে তৃতীয়বারের মতো টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে, তিনি তৃতীয়বার না চতুর্থবার হলো, 2009, 2014, 2018, 19 চতুর্থবারের মতো, টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি যে অভ্যর্থনা আশা করেছিলেন ওটা তিনি পাননি। সেই জন্য তিনি মনক্ষুণ্ণ হন। আবার অন্যদিকে তিনি যে ভূমিধস বিজয় লাভ করে সেখানে গিয়েছিলেন এবং কৌশল করে যেভাবে বিজয় হয়েছিলেন, এটাকে ঠাট্টা করে